আসসালামু আলাইকুম দর্শক, ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এরকমটাই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য! এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বৃহস্পতিবার গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মুরুক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথাগুলো বলেন। দর্শক, তিনি আরও বলেন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের জন্য পিছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে আমরা কখনো বৈধতা দিতে পারবো না। সেসব নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না। আমরা আহ্বান জানাবো দেশের গণতন্ত্রপ্রেমী মানুষদের, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত কখনো হবেন না। চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ইতিহাসের কি অমুক বিধান, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে পথে পথে লাখ লাখ মানুষ সিয়প করেছে ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে যেটা সম্মান পাওয়ার কথা ছিল সেটা আমরা সাথে সাথেই পেয়েছি, কোথাও বাধা পেতে হয়নি আমাদের। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সঙ্গে সঙ্গে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা কোনো ভাড়া না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং খুব দ্রুতই দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে, তারা যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে মন্তব্য আপনাদেরকে সংবাদের সামান্যটুকু শিরোনাম পড়ে শুনিয়েছি। ওনার যে ভাষ্য মন্তব্য, উনি বলছেন ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ একটা প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে। দর্শক, এই কথাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করেই বলেছে যে সংস্কার করতে গেলে একটা নির্বাচনী সংসদ দরকার, নির্বাচিত সরকার দরকার, এছাড়া কখনো সম্পূর্ণ সংস্কার সম্ভব হবে না। তিনি বাংলাদেশের মানুষদের প্রতি ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন এবং তারা যেন কখনো ভাগ বিভক্ত না হয়, বিভাজিত না হয়, সবাই যেন একত্রে থাকেন। ওনার এসব কথা উনি বলেছেন। দর্শক, রাজনৈতিক কোনো ব্রেকিং আপডেট যদি পরবর্তীতে আমার কাছে আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।